হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনাদের ইন্টারনেট কানেকশনের বিল প্রদান করবেন। আপনারা যেই ইন্টারনেট কমিউনিকেশন থেকে ওয়াইফাইয়ের যে বিলটা আপনারা দেন, ওই বিলটা আপনারা এখন চাইলেই মোবাইল থেকেই বিকাশের মাধ্যমে প্রদান করতে পারেন। সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনারা বিকাশ অ্যাপে পিন নাম্বার দিয়ে অ্যাপে লগ ইন করে নেবেন। এরপর এখানে আসলে দেখতে পারবেন এই যে পে বিল, এই পে বিল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। পে বিল অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে যে ইন্টারনেট অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগের নাম দেখতে পাবেন। তা আপনারা যার কাছ থেকে যে ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবহার করেন ওই ব্রডব্যান্ডের নামটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তা আমি যেহেতু ওয়ান স্কাই ব্যবহার করি, আমি ওয়ান স্কাই এখান থেকে খুঁজে নিচ্ছি। বা আপনারা চাইলে এই যে উপরে ব্রডব্যান্ডের নাম লিখতে পারেন। তা আমি লিখে দিচ্ছি। এই যে চলে এসেছে। এরপর আমরা এর উপরে ক্লিক করে দেব। এখানে আপনাদের সাবস্ক্রাইবার আইডি আর কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবেন। সাবস্ক্রাইবার আইডিটি আপনারা ইন্টারনেট সংযোগে কল করেই আপনাদের সাবস্ক্রাইবার আইডিটি নিয়ে নিতে পারেন। তো এখন আমি আমার সাবস্ক্রাইবার আইডিটি উপরে বসিয়ে দেব। আমার সাবস্ক্রাইবার আইডি দেওয়ার পরে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিয়ে দেব। যে নাম্বারটি আপনারা ইন্টারনেট সংযোগ আনার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নাম্বার দেওয়া শেষ হলে পে বিল করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কত টাকা পেমেন্ট করবেন সেটি এখানে লিখে দেবেন। আপনাদের লাইন যদি হয় 500 টাকা তাহলে এখানে 500 টাকা লিখে দেবেন। অর্থাৎ মাসে আপনারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে কত টাকা পেমেন্ট করেন সেটি এখানে লিখে দেবেন। অ্যামাউন্ট লেখা হলে এই যে পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের যার নামে লাইনটি আনা ওই সংযোগটি আনা হয়েছে ওনার নাম এখানে উপরে শো করবে। তা আপনারা নামটি দেখে শিওর হয়ে নেবেন। এরপর আপনাদের পরের ধাপে যেতে ট্যাপ করে নিয়ে অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের বিকাশের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পিন নাম্বার বসানো হলে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে পে বিল নিশ্চিত করুন। এর জন্য এই নিচে লাল চিহ্নটির উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। তা আমি ট্যাপ করে ধরে পে বিলটি সম্পূর্ণ করে দিচ্ছি। এই যে আমার পে বিলটি অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে।